অধ্যায় 20 বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। দেখো লেখা আছে এখানে কোষে দেখি 20 এর 1 নম্বর অঙ্কগুলো করব। তো এখানে একটা চিত্র এঁকে দিয়েছে, একটা বৃত্তের বিভিন্ন অংশ লেখা আছে এবং তার মধ্যে থেকে এখানে বিভিন্ন প্রশ্ন করেছে। তো দেখো কি কি প্রশ্ন করেছে আমি বলছি। দেখো লেখা আছে এ নম্বর দিয়েছে, 1-এর এ নম্বরে বলেছে ও বিন্দু হলো বৃত্তের কি, ও বিন্দুকে আমরা কি বলবো? বৃত্তের কেন্দ্র বলবো আমরা, বৃত্তের কেন্দ্র। এটা বৃত্তের কেন্দ্র হলো। এইবার বলেছে দেখো ও কিউ, আমরা কি বলবো? ও কিউ সরল রেখাংশ হলো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এবার সি নম্বর বলেছে দেখো যে পি কিউ, তাহলে আমরা কোনটা পাচ্ছি? পি আর কিউ সরল রেখাংশ হলো বৃত্তের, এটাকে আমরা বলবো ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবার হচ্ছে ওপি, অর্থাৎ ওপি মানে এইটুকু জায়গার কথা বলেছে, সরল রেখাংশ হলো বৃত্তের এইটুকু কি কি বলবো? ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা কি ও কিউটা ব্যাসার্ধ পেলাম আর ও পিটা হচ্ছে ব্যাসার্ধ। এবার আমাদের বলেছে দেখো এম এন সরল রেখাংশ হলো বৃত্তের, অর্থাৎ এম এন এটা বলেছে দেখো এম এন এটা হচ্ছে সরল রেখাংশ হলো বৃত্তের কি বলবো? এটাকে জ্যা বলবো। এটা আমরা, এটা কি হলো? জ্যা। এবার পরের প্রশ্ন করেছে দেখো এম এন বিন্দু দুটি বৃত্তের দুটি ড্যাশ ভাগ করেছে, তাহলে কি হচ্ছে? দুটি চাপে ভাগ করেছে। দেখো এখান থেকে যদি একটা চাপ ধরা হয় আর নিচের দিকে একটা চাপ, তাহলে দুটো চাপে ভাগ করেছে। তাহলে আমরা এখানে কি লিখব? এম ও এন দুটি বিন্দু বৃত্তের দুটি এখানে চাপ লিখব আমরা, দুটি চাপে ভাগ করেছে, এটা তাহলে হয়ে গেল। জি নম্বর কি বলেছে দেখো, জি নম্বর বলেছে এস আর বৃত্তচাপ। দেখো লেখা আছে এস আর, এটা হচ্ছে বৃত্তচাপ, এইটুকু বৃত্তচাপ। এবার বলেছে কি যে এসও ও আরও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো কি বলবো? তাহলে দেখো আমাদের এখানে বলেছে এসও আর আরও, আর এস আর একটা বৃত্তচাপ, আর এই দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? বৃত্তের একটা কি পাচ্ছি আমরা? এটা বৃত্তকলা বলা হয়ে থাকে। এটাকে আমরা কি বলবো? বৃত্তকলা, বৃত্তকলা, বৃত্তকলা বলা হয়ে থাকে। তাহলে আমরা কি পেলাম? যে এস আর এটা বৃত্তচাপ, এসও ও আরও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার এই ক্ষেত্রটাকে আমরা বলবো বৃত্তকলা। তাহলে আমাদের জি নম্বরটা হয়ে গেল। এবার এইচ নম্বর বলেছে দেখো পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে কি বলা হয়? তাহলে দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে যে ব্যাসার্ধটা গেছে পি কিউ, এই ব্যাসার্ধটা যাওয়ার ফলে পি আর কিউ বিন্দু দুটি বৃত্তটাকে সমান দুটি অংশে ভাগ করেছে। অর্থাৎ এখান থেকে যদি আমরা এখান থেকে দেখা হয় তাহলে বৃত্তের এটা একটা অংশ আর এখান থেকে এটা দুটো সমান ভাগে ভাগ করছে, অর্থাৎ এটাকে বলবো আমরা অর্ধবৃত্ত বলবো আমরা। তাহলে উত্তরটা হবে কি? যে পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে অর্ধবৃত্ত বলা হয়। এখানে কি লিখবো তাহলে? অর্ধবৃত্ত, অধৈরেপ, অর্ধবৃত্ত, বয়রি তয় তয়। আমাদের একের অঙ্কগুলো হলো। 2 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন বসায়। তো আমাদের এ নম্বর বলেছে বৃত্তের সব ব্যাসই জ্যা, এটা উত্তর সঠিক আছে, ঠিক আছে। কারণটা একটু দেখে নাও। আমরা যদি একটা বৃত্ত আঁকি, বৃত্তর কেন্দ্র দিয়ে যে সরলরেখাংশগুলো টানা হোক না কেন সেগুলো সবই হচ্ছে জ্যা হয়ে যাবে বৃত্তের। এখান দিয়ে এভাবে টানলে পরে কিন্তু সবগুলোই ব্যাস আবার সবগুলোই জ্যা। তাই বি নম্বরটা কী বলছে? বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস না, এটা ভুল দেওয়া আছে। এটা সব জ্যা বৃত্তের ব্যাস হবে না। আমরা ধরে নাও আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, অঙ্কন করার পর ধরে নাও এখান দিয়ে আমি টানলাম, তাহলে কি এটা কি ব্যাস হলো? তাই আমরা পেলাম কি সব জ্যা কিন্তু ব্যাস নয়, তাই এটা হলো কাটা চিহ্ন। এবার দেখো সি নম্বর লেখা আছে
বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যর দ্বিগুণ, এটা ঠিক। বৃত্তের ব্যাসার্ধ যা হবে তার দ্বিগুণ হবে ব্যাস, তাই এটা ঠিক হলো। বৃত্তাকার ক্ষেত্রের অংশ, এটা ঠিক বলেছে, কারণ একটা বৃত্তের অংশ হচ্ছে বৃত্তকলা। এবার দেখো নম্বর বলেছে বৃত্তচাপ বৃত্তের অংশ। হ্যাঁ, বৃত্তচাপ হচ্ছে বৃত্তের একটা অংশ। ধরে নাও এটা একটা বৃত্ত, এ বি একটা বৃত্তচাপ, তাহলে বৃত্তের একটা অংশ পেলাম। নম্বর বলেছে দেখো বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু। বৃত্তের কেন্দ্র তো বৃত্তাকার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু, এটাও ঠিক আছে। নম্বর দেখো লেখা আছে একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি হবে। এটা উত্তর ঠিক আছে, কারণ একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস পরস্পর ছেদি হবে। দেখো আমরা যদি এটা একটা বিন্দু বৃত্তের, আমরা যদি এইভাবে টেনে দিই এবং ব্যাসার্ধটা এইভাবে একটা ব্যাসটা যদি টেনে দিই, তাহলে একটা কিন্তু একই কেন্দ্রে কিন্তু স্পর্শ করছে বা পরস্পর ছেদি হচ্ছে। তাই আমরা এটা ঠিক চিহ্ন পেলাম যে একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি হবে। তাহলে আমাদের 2 অঙ্কগুলো হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। তো আমরা কিভাবে করছি অঙ্কটা আগে দেখে নাও। আমাদের 3 সেমি একটা ব্যাসার্ধ আমাদের আঁকতে হবে প্রথমে। দেখো 3 সেমি কীভাবে আঁকছি। তো আমরা প্রথমে 0 থেকে 3 সেমি পর্যন্ত নিয়ে নেব। এটা 3 সেমি আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে 3 সেমি, 3 সেমি। এই 3 সেমি ব্যাসার্ধ নিয়ে আমাদের একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো কীভাবে বৃত্তটা অঙ্কন করছি। এখানে মাপ নিলাম, মাপ নিয়ে আমরা কি করব, এখানে একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করা হলো, এবার আমরা নাম দিয়ে দেব। তো আমাদের দেখো আগে কীভাবে করছি আগে দেখে নাও। এইভাবে একটা টেনে দিলাম বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করে, উপরে একটা টানলাম এইভাবে। এবার এখান থেকে আমরা এ পাশে একটা নিচের দিকে টেনে দিলাম। এবার আমরা নাম দিয়ে দেব, এটা পি কিউ এম এন ও, এটা হচ্ছে আর। তাহলে আমাদের যে প্রশ্নগুলো এখন এখানে বলেছে দেখো লেখা আছে, আমাদের প্রথম প্রশ্ন ওই বৃত্তের কেন্দ্র, তার মানে বৃত্তের কেন্দ্র আমাদের কি লিখব। তাহলে দেখো লেখা আছে যে বৃত্তটা দেখতে পাচ্ছ, তাহলে আমাদের লিখব বৃত্তের কেন্দ্র সমান সমান, তাহলে বৃত্তের কেন্দ্র আমরা কি পেলাম এটা, তাহলে ও, এখানে ও পেলাম আমরা, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এরপর আমাদের প্রশ্ন যেটা বলেছে বৃত্তের ব্যাসার্ধ, আমরা তাহলে আমরা কি পাবো, বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ আমরা কি পাবো, বৃত্তের ব্যাসার্ধ আমরা লিখে দিচ্ছি এখানে ও আর। তাহলে এখানে আমরা পেলাম ও আর। ও কিউ ব্যাসার্ধ হবে, ও পিও ব্যাসার্ধ হবে। তো আমরা ও আর ব্যাসার্ধ একটা লিখলাম। এবার বলেছে আমাদের ব্যাস বের করতে বলেছে বৃত্তের। তাহলে বৃত্তের ব্যাস সমান, ব্যাস বলতে আমরা কি বোঝানো হয়েছে, এই যে বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করে যারা গেছে, অর্থাৎ পি আর কিউ এই রেখাংশ হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা লিখলাম পি কিউ। এবার আমাদের প্রশ্ন বলেছে যে আমাদের জ্যা মানে, তাহলে আমরা দেখতে পাচ্ছ যে এম এন, এটা হচ্ছে বৃত্তের জ্যা, এম আর এন সরলরেখাংশ। তাহলে হচ্ছে বৃত্তের জ্যা সমান হচ্ছে যে এম এন। এরপরে আমাদের যে প্রশ্ন করেছে সেটা হচ্ছে জ্যা হয়ে গেল। এবার বৃত্তচাপ, তো আমরা বৃত্তচাপ লিখব পি আর এস, এটা একটা বৃত্তচাপ, অথবা পি আর এটা একটা বৃত্তচাপ আমরা লিখতে পারি। তাহলে বৃত্তচাপ বৃত্তের
বৃত্ত চাপ সমান সমান হচ্ছে পি আর। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখে নাও কীভাবে করলাম অঙ্কটা। এটা 3 নম্বর অঙ্ক ছিল আমাদের। 4 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং এবং উপবৃত্তাংশে সবুজ রং দিই। তাহলে এখানে একটা দেখো বৃত্তাকার চিত্র আছে। অধিবৃত্তাংশ বলতে এই যে এই পুরো বড় বৃত্তাংশটাকে বলা হচ্ছে অধিবৃত্তাংশ, অর্থাৎ এইটাতে আছে আমাদের কী রং দিতে বলেছে, এটা হলুদ রং। এটা হচ্ছে অধিবৃত্তাংশ, এটা অর্থাৎ হলুদ রং দিতে বলেছে। এটাতে হবে হলুদ রং। আর উপরের যেটা বৃত্তচাপ ছোট রয়েছে সেটাকে বলা হচ্ছে উপবৃত্তাংশ, অর্থাৎ ছোট চাপটাকে বলা হচ্ছে উপবৃত্তাংশ। এটাকে আমাদের সবুজ রং দিতে বলেছে। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দেখো 5 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি ও 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করে লিখি। তাহলে 5 নম্বরটা কীভাবে করছি দেখে নাও। 5 নম্বর অঙ্ক। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 2 সেমি বলেছে। তাহলে অতএব ব্যাস সমান সমান আমরা লিখব, ব্যাস সমান সমান কি, বৃত্তের ব্যাস সমান সমান, তাহলে আমরা সূত্রটা কি 2 ইন্টু ব্যাসার্ধ। তাহলে আমরা কি লিখব, 2 ইন্টু ব্যাসার্ধ কত পেলাম, 2 সেমি। তাহলে এখানে আমরা 2 লিখলাম। এটা হচ্ছে সেমি হলো, সমান সমান গুণ করলে আমরা পাচ্ছি 4 সেমি। তাহলে আমরা কি পেলাম, প্রথম বৃত্তের ব্যাস সমান সমান 4 সেমি পেলাম। এবার দেখো দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 4 সেমি ছিল ওখানে, 4 সেমি। তাহলে আমরা কি পাবো, এবং বৃত্তের ব্যাস সমান সমান, সূত্রটা কি ছিল 2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান, তাহলে 2 ইন্টু ব্যাসার্ধ কত আছে এখানে 4, তাহলে 4 বসিয়ে দেবো আমি। তাহলে এখানে আমি সেমি লিখে দিলাম, সেমি সমান সমান 4 দুগুণে 8 সেমি পেলাম। তাহলে আমরা কি পেলাম, অতএব উত্তর লিখব, উত্তর দুটি বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 4 সেমি ও 8 সেমি। আমাদের 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখে নাও কীভাবে করলাম। 6 নম্বর অঙ্কটা করব। কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে হিসাব করি। তাহলে আমাদের এখানে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি লেখা আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। অঙ্কটা আমরা কীভাবে করছি দেখে নাও। 6 নম্বর অঙ্কটা, তাহলে বৃত্তের বৃহত্তম যে সমান সমান হচ্ছে ব্যাস, বৃত্তের ব্যাস। তাহলে অতএব বৃত্তের ব্যাস সমান সমান হচ্ছে 10 সেমি।
তাহলে আমাদের বের করতে হবে ব্যাসার্ধ। তো অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান সমান ব্যাস বাই 2 একক সমান সমান আমরা বৃত্তের ব্যাস কি পেলাম, বৃত্তের ব্যাস পেলাম 10, তাহলে উপরে আমরা 10 লিখে দেবো, আর নিচে 2, এখানে সেমি। যদি কাটার 2 দিয়ে 10কে কাটি দিলে কত পাবো 5, তাহলে সমান সমান আমরা কত লিখব 5 সেমি। তাহলে অতএব উত্তর লিখবো আমরা, অতএব উত্তর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 5 সেমি। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 5 সেমি। আমাদের 6 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে করলাম।